আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অডিয়েন্স। আমি এখন আছি বাংলাদেশের সবথেকে বৃহত্তম হাট, যেটি গরুর হাট। আমরা সকলেই সেটাকে চিনি, গাবতলী গরুর হাট, যেটা গাবতলী হাট নামে আমরা সকলে চিনি, সুপরিচিত আমাদের সকলেরই। তো বাংলাদেশের সবথেকে বৃহত্তম হাট কিন্তু গাবতলী। তো এখন বর্তমানে আছি আমি গাবতলী বাজারে, গরুর বাজার। এখানে হাজারো রাখালের স্বপ্ন, তারা এক বছর পরিশ্রম করে একটা গরু কষ্টে বড় করে, ছোটো থেকে বড় করার পরে কোরবানি, যে ঈদে আমাদের কোরবানি ঈদে আমরা কোরবানি দিই, তাদের থেকে গরু ক্রয় করি। তো এখন বর্তমানে আছে আমি সেই গরুর হাটে। এখানে অনেক ধরনের গরু আছে। তা এবছর প্রতি বছরের মতো, যদিও আমাদের বাহিরের গরু বেশি প্রচলিত বাংলাদেশে, তো এবছর বাহির থেকে, ইন্ডিয়া থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের বাংলাদেশে গরু কম ঢুকছে বা পাচার কম হয়েছে। এই কারণে বাংলাদেশি গরুর প্রচলিত বেশি এবছরটা, আর সেক্ষেত্রে গরুর দামও কিন্তু একটু বেশি। তো যাই হোক, এখানে আসলাম, ভালো লাগলো। তো গরু যদিও আমাদের কোম্পানির জন্য ক্রয় করা হয়ে গেছে দুটো। এই জায়গায় আসছে জাস্ট দেখার জন্য। অনেক জনতা, অনেক মানুষ, কেউ দেখার জন্য আসছে, কেউ ক্রয় করার জন্য আসছে, কেউ বিক্রয় করার জন্য আসছে। অনেক ভিড়ভাড়, জ্যামজ্যাট, তার ভিতরে আজকে অনেক বৃষ্টি হলো। সব মিলিয়ে জাস্ট ভালো দেখতেছিল। ভাই কত নিল? কত? তুমি 80 তো আরে মারামারি করে সাইড আচ্ছা, আরেকটা তো ইস্যু ছিল। দেখেন ভাই, দেখেন একটা জানি ফালায় না, মাটি মাখে না জানি কি জানি গাছ না তো যাই হোক, যদিও গরু অনেকই বিক্রি হয়ে গেছে, এখন বৃষ্টির জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত সকলেই, যারা বিক্রেতা আছে বা যারা ক্রেতা আছে, সকলেই বৃষ্টির জন্য একটু এলোমেলো হয়ে গেছে সব কিছু। যাই হোক, তারপরে হাট সুস্থ